নমস্কার। কাগজ কলম ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মেঘা ভট্টাচার্য, জেলা জলপাইগুড়ি থেকে বলছি। আমি মূলত কাগজ কলমের সঙ্গে যুক্ত কবিতার সূত্রেই। ওনাদের ইউটিউব চ্যানেলে আমার বহু কবিতা পাঠ রয়েছে। আপনারা যারা আগ্রহী শ্রোতা, আপনারা অবশ্যই শুনবেন। মূলত দূরত্বের কারণেই আজকের এই অনুষ্ঠানে আমি হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারিনি। এই দূরত্বকে অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন অভিজিৎ বাবু। আমাকে আপনাদের সঙ্গে ভার্চুয়ালি থাকার একটি সুযোগ করে দিয়েছেন, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে আমি পাঠ করছি শক্তিবদ ব্রহ্মচারীর একটি কবিতা। কবিতাটির নাম আস্তিকতা বিষয়ক কয়েক পংক্তি। তবে কবিতা শুরুর আগে কবিতার প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। এই যে আস্তিকতা শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি, ঈশ্বরের প্রতি বিশ্বাস। কিন্তু এই কবিতায় কবি একটু ভিন্নভাবে বিষয়টিকে উপস্থাপন করতে চেয়েছেন। মূলত মানুষের মধ্যে থাকা মানবিক গুণগুলির প্রতি কবি জোর দিয়েছেন। কবি সেগুলির প্রতি দিক নির্দেশ করেছেন। এই যে আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জীবনে এই লড়াই রয়েছে। আমরা যদি প্রত্যেকেই নিজের জীবনে যদি আমরা অতীতে তাকাই, দেখব আমরা যন্ত্রণা দগ্ধ প্রহর অতিক্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তবে হ্যাঁ, আমাদের এই লড়াইগুলোর হয়তো তুলনা হয় না। আমি এভাবে বলতে পারি না যে আমার থেকে আপনার লড়াই বেশি বড় বা আপনার থেকে আমার লড়াই বেশি বড়, কারণ লড়াইগুলোর পটভূমি তো আলাদা, বিষয়গুলো তো আলাদা। আমরা প্রত্যেকেই কিন্তু লড়াই করেই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। অথচ দেখুন, আমাদের পিঠ হয়তো দেওয়ালে ঠেকে গেছে, তা সত্ত্বেও আমরা জীবন বিমুখ হইনি। আজও আমরা ভাবি যে না, একদিন সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ এই যে মানুষের মধ্যে থাকা শুভ বোধ, এই যে মানুষের আশা রাখার একটি প্রবণতা, এই বিষয়টিকেই কবি আস্তিকতা বলে চিহ্নিত করেছেন। অর্থাৎ জীবনের প্রতি একটি সদর্থক মনোভাব। আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো জীবনের প্রতি এই সদর্থক আশা রাখি ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমেই। এও আস্তিকতা। তবে হ্যাঁ, জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি পরিণতি, প্রত্যেকটি সিদ্ধান্তের দায় বোধহয় ঈশ্বরের কাঁধে চাপিয়ে দেওয়াটা উচিত নয়। কিছু দায় তো আমাদেরও। যদি এভাবে চাপিয়ে দিই, তাহলে হয়তো নিজের জীবন থেকেই নিজের পলায়ন হয়ে যাবে। সেটা একজন মানুষ হিসেবে, একজন দায়িত্বশীল মানুষ হিসেবে হয়তো সেটা উচিত নয়। আস্তিকতা মানে প্রবল দুঃসময়েও নিজের জীবনের প্রতি ভরসা রাখা, অন্ধকারের মধ্যে আলোর সন্ধান করে সামনের দিকে এগিয়ে যাওয়া, জীবন বিমুখ না হওয়া, এই আস্তিকতা। শুরু করছি আস্তিকতা বিষয়ক কয়েক পংক্তি। মনে হয় ঈশ্বর নামক কেউ একজন থাকলে বড় ভালো হতো। যখন মাঝে মাঝেই আমার মন খারাপ হয়, তখন মন খারাপের যাবতীয় দায়ভাগ আমি ঈশ্বরের কাঁধে চাপিয়ে দিয়ে দিব্যি কাপাস তুলোর মতো ঘুরে বেড়াতাম। কিংবা ধরা যাক, মনে ভাবা যেতে পারে যেসব দুর্ঘটনার জন্য আমি আদৌ দায়ী নই, কিংবা প্রকারান্তরে আমিই দায়ী। যেমন মহারাষ্ট্রের ভূমিকম্প, কিংবা অন্তর্রাষ্ট্রীয় ডাঙ্গল প্রস্তাব, কিংবা অনন্তবাবুর সেরিব্রাল অ্যাটাক, অথবা ইত্যাদি সব এবং সব কিছুর জন্যই ঈশ্বরকে দায়বদ্ধ রেখে আমি আমার ফুরফুরে পালক ঝেড়ে বুদ্ধমূর্তির সৌম্য হাসি ঠোঁটে ঝুলিয়ে রাখতে পারতাম। আমার মাঝে মাঝে
খুবই মরে যেতে ইচ্ছে করে, আবার মাঝে মাঝে খুবই বেঁচে থাকতে ইচ্ছে হয়। রাত্রিবেলা এক আকাশ তারার দিকে তাকিয়ে আমার ঈশ্বরের সঙ্গে সদালাপ করতে খুব খুব ইচ্ছে হয়। আমাদের পাড়ায় একজন ঈশ্বরবাবু ছিলেন। তিনি বৃদ্ধ বয়সে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার অন্ধকার চোখের দিকে তাকালে আমার কেবলই মনে হতো যে এক অনন্ত অন্ধকারের মধ্যে একটু আলোর স্বপ্ন জাগিয়ে রাখার নামই আস্তিকতা। ধন্যবাদ।